আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো তোমরা কত সহজে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ মনির। ক্লাসের কোনো বালকই মনিরের মতো এত লম্বা নয়। আমাদের কি করতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে তোমরা খুব সহজে মনে রাখবে যে প্রথমে কি উক্ত বাক্যের সাবজেক্ট। আমরা জানি যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তিনি হচ্ছেন সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মনির। তাহলে কম্পারেটিভ ডিগ্রির শুরুতে কী হবে? সাবজেক্ট বসবে। মনির। সাবজেক্টের পর কী বসে? ভার্ব। এখানে ভার্ব হচ্ছে ইজ। মনির ইজ। এরপরে যেহেতু আমরা কি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করছি, তাহলে এখানে তোমরা সবাই জানো, দেখো টল। টল হচ্ছে পজিটিভ ফর্ম, পজিটিভ ডিগ্রি। টল, টলার, টলেস্ট। টলের কম্পারেটিভ ফর্ম হলো টলার। টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। মনির ইজ টলার। এরপরে কি? দেন এনি আদার। দেন এনি আদার। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, এরপরে দেন এনি আদার, এরপরে এই যে নো আদারের পরের অংশ, বয় ইন দ্য ক্লাস। বয় in the class. মনির is taller than any other boy in the class. মনির ক্লাসের যে কোনো বালকের চেয়ে লম্বা। দেখো অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আশা করি খুব সহজে বুঝতে পেরেছ। আমি তোমাদের আরও একটি এখানে করে দেখাচ্ছি, তোমরা যাতে খুব সহজে বুঝতে পারো। দেখো, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। বাংলাদেশের কোনো শহরই ঢাকার মতো এত বড় নয়। লার্জ মানে বড়। তাহলে প্রথমে কি কম্পারেটিভ ডিগ্রি করতে হলে প্রথমে কি উক্ত বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? ঢাকা। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে ভার্ব বসাবো। ঢাকা ইজ, এখানে এই যে ভার্ব। এরপরে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, লার্জ, লার্জার, লার্জার। এরপর দেন এনি আদার, দেন এনি আদার। অর্থ বুঝলে খুবই সহজ, অত রুলস মনে রাখার প্রয়োজন নেই। ঢাকা ইজ লার্জার দেন এনি আদার। এরপরে নো আদারের পরে অংশ, সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ, যার অর্থ ঢাকা বাংলাদেশের যে কোনো শহরের চেয়ে অধিকতর বড়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি, শুধু কি সেন্টেন্স পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে তোমরা কিন্তু এখন খুব সহজেই নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে কি রূপান্তর করতে পারবে। আশা করি খুব সহজে বুঝতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।